নির্বাচনের আগে পুরো দেশ চষে বেড়াচ্ছেন তারেক রহমান। প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে দেশ বদলে যাওয়ার আশা সাধারণ মানুষের। কাল বরিশাল সফর ঘিরে আনন্দ মিছিল। যে প্রতিশ্রুতিগুলি নেতা দিচ্ছে, সামনে সেই প্রতিশ্রুতিগুলো যেন রক্ষা করে আগামীকালকে দেশনায়ক জনাব তারেক রহমান বেলা 11টায় এখানে আসবেন। আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। উনি যে আবেদনটি সাধারণ মানুষের কাছে রাখবেন, সে আবেদনটি যেন বাধা বিঘ্নহীনভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছায়। সব পরিষ্কার হওয়ার পরও এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে ব্যবসা করছে একটি দল। অভিযোগ জামায়াত আমিরের। নির্বাচনে অনিয়মের চেষ্টা হলে প্রতিহতের হুঁশিয়ারি। হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে। আমাদের আইটি টিম পেয়েও গেছে যে কোন জায়গা থেকে কারাই কাজ করেছে। একটি রাজনৈতিক সংগঠন এই সব কিছু স্পষ্ট হওয়ার পরেও এইটা নিয়ে তারা এখন ব্যবসা করছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভাড়া করা মুক্তিযোদ্ধাকে ঘোষক বানানোর চেষ্টা করছে স্বাধীনতা বিরোধীরা। অভিযোগ বিএনপির। ইতিহাস বিকৃত করে বয়ান তৈরির অভিযোগ। বিভ্রান্ত না হওয়ার আহ্বান। র্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স। পরিবর্তন আসছে পোশাকেও। সহিংসতা কিংবা লুটের সব অস্ত্র উদ্ধার না হলেও ভোটের চ্যালেঞ্জ দেখছে না স্বরাষ্ট্র। নিউ মরিন কন্টেইনার টার্মিনাল ইজারার প্রতিবাদে এবার অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা। সড়ক অবরোধ করে বিক্ষোভ শ্রমিকদের। চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা। এবং আজ পবিত্র শবে বরাত। ভাগ্য রজনীতে ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন মুসল্লিরা। আতশবাজি ও অতিরিক্ত আলোকসজ্জা থেকে বিরত থাকার পরামর্শ।